বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। টঙ্গী পাইলট স্কুল অ্যান্ড গার্লস কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন লাইভ ক্লাসে একাদশ শ্রেণীর ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থীদের জানাই স্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছো। নেটওয়ার্ক সমস্যাজনিত কারণে ক্লাসটি পুনরায় আবার শুরু করলাম। তোমরা সবাই সংযুক্ত হও এবং খুব দ্রুত আমার সঙ্গে ক্লাসটিতে অংশগ্রহণ করো। ক্লাস শুরুর আগে ধন্যবাদ জানিয়ে নিচ্ছি টঙ্গী পাইলট স্কুল অ্যান্ড গার্লস কলেজের সুদক্ষ অধ্যক্ষ জনাব মোহাম্মদ আলাউদ্দিন স্যারের নিকট, যিনি আমাদেরকে অনলাইন লাইভ ক্লাসের ব্যবস্থা করে দিয়েছেন, যার মাধ্যমে তোমরা ঘরে বসে তোমাদের পড়ালেখার কার্যক্রমটি চালিয়ে যেতে পারতেছো। তো প্রিয় শিক্ষার্থীরা, প্রথমেই তোমাদের সঙ্গে আমি আজকে পরিচয় দিয়ে নিচ্ছি। ক্লাস পরিচালনায় থাকবো আমি মোহাম্মদ ইয়াকুব হোসেন মামুন, প্রভাষক হিসাব বিজ্ঞান টঙ্গী পাইলট স্কুল অ্যান্ড গার্লস কলেজ। আজকে তোমাদের সঙ্গে আলোচ্য বিষয় থাকবে হিসাব বিজ্ঞান প্রথম পত্রের জাবেদা দাখিলা। আজকে এটি দ্বিতীয় ক্লাস। গত ক্লাসটি আমি জাবেদা দাখিলা সম্পর্কিত নিয়েছিলাম। ডেবিট ক্রেডিট নির্ণয়ের যে সূত্রটি গত ক্লাসে আলোচনা করেছিলাম, সেটি ক্লাসের শুরুতে আমি পুনরায় আবার তোমাদেরকে দেখাচ্ছি। তো প্রথমে ছিল সম্পদ, ডেবিট, বৃদ্ধি পেলে ডেবিট থাকবে, হ্রাস পেলে ক্রেডিট হয়ে যাবে। তারপর ছিল ব্যয় বা খরচ, সেটিও ডেবিট, বৃদ্ধি পেলে ডেবিট, হ্রাস পেলে সেটি হয়ে যাবে ক্রেডিট। তারপর হচ্ছে আয় হিসাব, আয় হিসাব হচ্ছে ক্রেডিট, বৃদ্ধি পেলে ক্রেডিট এবং হ্রাস পেলে হয়ে যাচ্ছে ডেবিট। সুরাইয়া ইসলাম, সাদিয়া ইসলাম, ওয়ালাইকুম আসসালাম। আয় হিসাবের পরে ছিল দায় হিসাব, সেটিও ক্রেডিট, বৃদ্ধি পেলে ক্রেডিট এবং হ্রাস পেলে ডেবিট। স্বত্বাধিকার হিসাব খেয়াল করো প্রিয় শিক্ষার্থীরা, স্বত্বাধিকার হচ্ছে বৃদ্ধি পেলে ক্রেডিট এবং হ্রাস পেলে হয়ে যাচ্ছে ডেবিট। তো এই ছিল পুরো ছকটা। পুরো ছকটা আমরা এর আগেও দেখেছিলাম যে সম্পদ ডেবিট, হ্রাস পেলে হয়ে যাচ্ছে ক্রেডিট, ব্যয় সেম, বৃদ্ধি পেলে ডেবিট, হ্রাস পেলে ক্রেডিট। তারপর যদি আমরা চিন্তা করি যে আয়, দায়, মালিকানা সত্ত্ব, সেগুলোর ক্ষেত্রে হচ্ছে দায় হ্রাস পেলে ডেবিট, বৃদ্ধি পেলে ক্রেডিট, আয় হ্রাস পেলে ডেবিট, বৃদ্ধি পেলে ক্রেডিট এবং স্বত্বাধিকারও সেম, হ্রাস পেলে ডেবিট, বৃদ্ধি পেলে ক্রেডিট। তো এরপর আমরা যে জাবেদার ছকটি দেখতেছিলাম বা বিভিন্ন ধরনের জাবেদা শিখতেছিলাম, তার মধ্যে আমি এই তিনটা জাবেদা একটু আগে আলোচনা করেছিলাম। যে মূলধন সংক্রান্ত জাবেদা, প্রথম হচ্ছে মিস্টার আসিফ 20,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করছেন। সেক্ষেত্রে জাবেদাটা কি দাঁড়াইছে? এখানে জাবেদা ঘরে করে দিয়েছিলাম নগদান ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। কারণ কি ছিল প্রিয় শিক্ষার্থী? কারণ ব্যবসায় নগদ টাকা সম্পদ বৃদ্ধি পেয়েছিল এবং মূলধনের কারণে স্বত্বাধিকারও বৃদ্ধি পেয়েছে। তারপর যে প্রশ্নটি আমরা দেখেছিলাম সেটি ছিল মালিক কারবারে 50,000 টাকা বিনিয়োগ করলেন, তার জন্য জাবেদায় নগদান হিসাব ডেবিট এবং মূলধন হিসাব ক্রেডিট হয়েছিল। সেম একই জাবেদা এবং কারণে একই, দেখো সম্পদ বৃদ্ধি পেয়েছে এবং স্বত্বাধিকার বৃদ্ধি পেয়েছে। থার্ড জাবেদা তোমাদের কাছে কমেন্টের মাধ্যমে জানতে চেয়েছিলাম, কিন্তু নেটওয়ার্ক সমস্যার কারণে তোমরা অ্যান্সার দিতে পারোনি। সো আমি লিখে দিলাম নগদ, পণ্য এবং ব্যাংক জমা, তিনটি জিনিস নিয়ে ব্যবসা শুরু করছে। সো তিনটি ডেবিট। এখানে খেয়াল রাখতে হবে পণ্য হিসাব লেখা যাবে না, লিখতে হবে ক্রয় হিসাব। নগদান হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ডেবিট, ক্রয় হিসাব ডেবিট এবং মূলধন হিসাব ক্রেডিট। পাশে কারণ লিখে দিয়েছি। কারণটা কি ছিল? সম্পদ বৃদ্ধি, সম্পদ বৃদ্ধি। ক্রয় হিসাব যদিও ব্যয় বৃদ্ধি বলতে হবে, এখানে আমি একটু লিখে দিচ্ছি ব্যয় বৃদ্ধি। এটা ছিল ব্যয় বৃদ্ধি পেয়েছে। এখন টাকার পরিমাণটা দেখো, ডেবিট সাইডে 3টা টাকা লিখতে হবে। 3টা টাকা ছিল, যেমন সম্পদে নগদ 10,000, ব্যাংক জমা 5,000 এবং পণ্য দ্রব্য ক্রয় ছিল 8,000। এই তিনটা মিলে মূলধন হিসাব একা ক্রেডিট হয়ে যাবে। সেক্ষেত্রে একা কত ক্রেডিট হবে? একা ক্রেডিট হয়ে যাবে টোটাল 23,000 টাকা। এই ছিল 1 থেকে 3। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আমাদের সঙ্গে লাইভে 11 জন অংশগ্রহণ করেছে এখনো। যারা কমেন্ট করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তার মধ্যে ছিল সুরাইয়া ইসলাম, সাদিয়া ইসলাম, মীরা রেজা, সাদিয়া ইসলাম মৌ, নিঝুম আক্তার বন্যা এবং ইসরাত জাহান উষা। সবাইকে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো ক্লাসটিতে তোমরা অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ। অন্যান্যদেরকেও তোমরা কমেন্টের মাধ্যমে বা SMS এর মাধ্যমে জানিয়ে দাও যে ক্লাস শুরু হয়ে গিয়েছে, যাতে তারা অংশগ্রহণ করতে পারে। তো তোমাদের জন্য 4 নম্বর প্রশ্নটি আমার পক্ষ থেকে থাকলো। 4 নম্বর তোমরা অ্যান্সার দিতে পারো কমেন্টের মাধ্যমে চাইলে। সেটি হচ্ছে এইরকম যে মালিক নগদ 25,000 টাকা এবং 10,000 টাকার ব্যাংক জমাতিরিক্ত নিয়ে ব্যবসা আরম্ভ করলেন। খেয়াল করো, নগদ 25,000 টাকা এবং 10,000 টাকার ব্যাংক জমাতিরিক্ত, অর্থাৎ জমার যে অতিরিক্ত, এটা এক কথায় ঋণ নিয়ে ব্যবসা শুরু করার মতো। তো ঋণ নিয়ে ব্যবসা শুরু করলে যে রকম হয়, ঠিক ব্যাংক জমাতিরিক্ত নিয়ে ব্যবসা শুরু করলে একই রকম হবে। দেখি অ্যান্সারটা দিতে পারো কিনা তোমরা।
যদি পারো তাহলে কমেন্টের মাধ্যমে লিখো। 4 নাম্বার লিখে অ্যান্সার দাও যে কি কি ডেবিট হবে এবং কি কি ক্রেডিট হবে। নগদ 25,000 টাকা এবং 10,000 টাকার ব্যাংক জমাতিরিক্ত নিয়ে যদি ব্যবসা আরম্ভ করে তাহলে অ্যাকচুয়ালি নগদান কত লিখবো আমরা? ইসরাত জাহান উষা জয়েন করেছে আমাদের সঙ্গে। ওয়ালাইকুম আসসালাম ইসরাত জাহান উষা। কমেন্টের মাধ্যমে অ্যান্সার দেওয়ার চেষ্টা করুন সবাই। 4 নম্বর প্রশ্নটি অ্যান্সার কি হবে? যে মালিক নগদ 25,000 টাকা এবং 10,000 টাকার ব্যাংক জমাতিরিক্ত নিয়ে ব্যবসা আরম্ভ করলেন। আমি স্ক্রিনটা একটু বড় করে দিলাম তোমাদের বোঝার সুবিধার্থে। ওকে, 4 নম্বর, মালিক নগদ 25,000 টাকা এবং 10,000 টাকার পণ্য দ্রব্য নিয়ে ব্যবসা আরম্ভ করলেন। এটির জাবেদাটা কি হবে? কায়নাত খান কবিতা, ওয়ালাইকুম আসসালাম। মীরা রেজা লিখেছে 4 নাম্বার, নগদান ডেবিট, ব্যাংক ডেবিট, মূলধন ক্রেডিট। অ্যাকচুয়ালি এটি ব্যাংক ডেবিট হতো যদি ব্যাংক জমা নিয়ে শুরু করতো। এখানে খেয়াল করো মীরা রেজা ব্যাংক জমাতিরিক্ত নিয়ে শুরু করেছে। সুরাই ইসলাম লিখেছে নগদান ডেবিট 35,000, ব্যাংক জমাতিরিক্ত ক্রেডিট 10,000 এবং মূলধন ক্রেডিট 25,000। ভেরি গুড, সুরাই ইসলাম অ্যান্সারটি সঠিক হয়েছে। সবাই একটু কমেন্টে দেখো সুরাই ইসলাম কি লিখেছে। নগদান ডেবিট লিখেছে সে 35,000। 35,000 আসতে কোত্থেকে? মালিক দিয়েছিল 25,000, ব্যাংক থেকে জমাতিরিক্ত নেওয়া হয়েছিল 10,000, টোটাল হয়ে যাচ্ছে কত? 35,000। আর ব্যাংক জমাতিরিক্ত যেহেতু বলেছে ঋণের মতো এটি একটি দায়, সেহেতু অবশ্যই এটি ক্রেডিট হবে। আর মূলধন মালিক যেটা দিয়েছিল 25,000 সেটি ক্রেডিট হবে। আমি